বন্ধুরা, সঞ্চিতা সহজ রেসিপি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ দেখো ক্যাপসিকামের একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি অসাধারণ তৈরি হয়েছে। একদম কালারটাও দেখতে পাচ্ছ কত সুন্দর, একদম ক্যাপসিকামের রঙটাও একদম অ্যাকুরেট এরকমই রেখে আমি তৈরি করেছি। তো কিভাবে তৈরি করলাম তোমরা দেখো। এখানে তার জন্য নিয়েছি কয়েকটা ক্যাপসিকাম, মোটামুটি ছোট সাইজেরই ক্যাপসিকামগুলো। এগুলোকে আমি একটু সরু করে কেটে নেব প্রথমে। তার জন্য আমি একটা ছুরি নিয়ে একটু একটু করে আমি সরু সরু করে একটু কেটে নিচ্ছি। বন্ধুরা, যারা দেখতে শুরু করেছে একটা লাইক দিয়ে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের দেখার পরে কেমন লাগলো রেসিপিটা। নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল অপশানটা অবশ্যই ক্লিক করে রাখবে, তাহলে যে কোনো রেসিপি আমি পাঠালে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। তো দেখো আমি ক্যাপসিকামগুলো সরু সরু করে কেটে নিচ্ছি। নিয়ে ভেতরের শীটটা কিন্তু ফেলে দিতে হবে, সাদা জায়গাটা দিয়ে। এবারে আমি সব কটা ক্যাপসিকামই এভাবে আমি কেটে নিলাম। নেওয়ার পরে এরকমভাবে কেটে নিয়ে আমি দুটো পেঁয়াজ নেব, বড় পেঁয়াজ। দুটো পেঁয়াজকেও আমি একদম এরকম সাইজ মতন করেই কেটে নেব। পেঁয়াজটাকেও দেখো গাটা ছুলে নিয়েছি। তারপরে আমি পেঁয়াজটাকে একটু বড় বড় করে যেরকমভাবে পাপড়িগুলোকে ছাড়ানো যায় সেরকমভাবে করে আমি কেটে নিয়ে ছাড়িয়ে নেব। আর এরকমভাবে পেঁয়াজের ইয়েগুলোকে, খোসাগুলোকেও ক্যাপসিকামের সঙ্গে একসঙ্গে নিয়ে নেব। নিয়ে সব কটা পেঁয়াজগুলোকে আমার ছাড়ানো, দুটো পেঁয়াজই নিয়েছি, বড় বড় পেঁয়াজ। তো ছাড়িয়ে নিয়ে আমি এবার গ্যাসে কড়াইটা বসিয়ে আমি এই ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে হালকা করে একটুখানি ভেজে নেব। তার জন্য দেখো গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। গ্যাসে কড়াইটা বসিয়ে তারপরে একটু তেল দিয়ে দিয়েছি। আমি সাদা তেলেই রান্নাটা করেছি, তো তোমরা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারো। আর একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম আমি। দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়ে তারপরে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে এর মধ্যে ভাজবার জন্য দিয়ে দিলাম। একটু যখন জিরেটা একটু লাল লাল হয়ে গেছে তখন ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিলাম। কারণ আমি কিন্তু খুব বেশি ভাজবো না, মোটামুটি 2 মিনিট মতন নাড়াচাড়া করে নেব। আর একটু গায়ে সামান্য ভাজার রং এলে পরেই আমি তখন কিন্তু এটা নামিয়ে নেব। কারণ আমি চাইছি ক্রাঞ্চি ভাবটা যাতে থাকে আর এই সবুজ রংটা যাতে থাকে। আমি তার জন্য খুব বেশি ভাজবো না। আর ক্যাপসিকাম একদম নরম হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। আর এখানে দিয়ে দেবো আমি সামান্য নুন দিলে একটু নরমও হয়ে যাবে। তো আমি একটু নুন দিয়ে তারপরে নেড়ে চেড়ে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে আমি নামিয়ে নেব। 2 মিনিট মতন ভাজবো, তার থেকে বেশি আমি ভাজবো না। আমি যাতে কালারটা ঠিক থাকে সেরকমভাবে আমি দেখেই তৈরি করছি। আর গায়ে একটুখানি মোটামুটি ভাজার দাগ একটু পড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ পড়ে গেছে ক্যাপসিকামের গায়ে। এই অবস্থায় আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে এখন নামিয়ে রাখবো। এরপরে তো আবার যখন মশলার সঙ্গে কষানো হবে তখন আর একটু নরম হবে, তাই আমি এখন বেশি নরম করে ভাজবো না। এই অবস্থায় নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি দেখো। এরপরে আবার প্যানের মধ্যে একটু তেল দিয়ে, সরি বন্ধুরা, আমি এটা সর্ষের তেলেই রান্না করছি। তোমাদেরকে আমি সাদা তেল বলেছিলাম, সাদা তেল নয়, আমি সর্ষের তেলেই রান্না করছি। তোমরা সাদা তেলেও রান্না করতে পারো। আর একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম দুটো কুচনো পেঁয়াজ দিয়ে কিন্তু লাল লাল করে আমি ভেজে নিয়েছি পেঁয়াজটা। তারপরে আদা, শুকনো কাঁচা লঙ্কা আর লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে, একটু নুন হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে আমি দুটো টমেটো কেটে রেখেছিলাম, বড় সাইজের। টমেটোটা তো দিতেই হয় বন্ধুরা, কালারটাও সুন্দর আসবে। এবার তার সঙ্গে একটুখানি হাফ চামচ ধনে আমি দিয়ে একটু জল মিশিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একদম দেখো কষিয়ে নিয়েছি। এরপরে আমি দেখো 1 বাটি টক দই ঢেলে দিলাম। হ্যাঁ বন্ধুরা, আমি জল দেব না। এই টক দই, টমেটো এগুলোর যে রসটা আছে এই কাইতেই আমি এই পুরো রান্নাটা করে নেব। সঙ্গে দিলাম একটুখানি চিনি, টক মিষ্টি ব্যালেন্স করার জন্য। খুব ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি। তারপরে একদম তেল ছাড়তে শুরু করে দিচ্ছে। এই অবস্থায় ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে খুব নাড়াচাড়া করে আবার 2 মিনিট, তারপরে নামিয়ে নেবো। অসাধারণ স্বাদে, তোমরা তৈরি করে দেখো একবার বন্ধুরা।